শুভর কাণ্ড দেখে অবাক হলো আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ আর আদির মধ্যে ঝামেলা ক্রমশ বাড়ছে। এরপর শুভ ঠিক করে কিছুতেই আর আদ্রিতের সাথে থাকবে না। মোহনা তখন ভাবে, যতই আয়ান বলুক না কেন ও আমার সাথেই থাকতে চায়, তবুও আমাকে ভালো করে নজর রাখতে হবে, কারণ আমার আর আয়ানকে খুব একটা বিশ্বাস আর ভরসা হয় না। এদিকে শুভ কাজকর্ম সব করে টেবিলে খাবারগুলো সাজিয়ে দিয়েছে। ঠাম্মি তখন বলে, শুভ তুই সর, অনেকক্ষণ ধরে খাটছিস, এবারে বাকিটা আমি করে দিচ্ছি। শুভ তখন বলে, ঠাম্মি তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, এইটুকু তো কাজ, এটা আমি খুব ভালোভাবে পারবো। আর কি জানো, আমি তো ছোটবেলা থেকেই মা ছাড়া বড় হয়েছি, অনেক কাজই করতে আমি শিখে গেছি, আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। তখন ঠাম্মি বলে, তোর এই অবস্থায় তুই এখন যেভাবে কাজ শুরু করেছিস, তোকে দেখে যে আমারই অনেক ভয় লাগছে। তুই সাবধানে থাক, ভুলে যাস না তোর মধ্যেও কিন্তু একটা প্রাণ একটু একটু করে বড় হয়ে উঠছে, তাই এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে। শুভ বলে, তুমি ভেবো না, সব ঠিক আছে। অন্যদিকে দেখা যায় পূরবী কথা বলতে থাকে রূপসের সাথে আর বলে, রূপস চলো আমরা এখান থেকে চলে যাই, আমার যেটুকু ইনকাম হয় নাচের স্কুল থেকে সেটুকু দিয়ে আমি ঠিক চালিয়ে নিতে পারবো, আর তুমি এখানে একটা কাজ খুঁজে নেবে, ব্যাস তাহলে হয়ে যাবে। রূপস তখন বলে, ছি পূরবী, একবারও মুখে বাঁধলো না কথাটা বলতে, তাই না? পূরবী তখন বলে, কেন, কি হয়েছে, আমি কি কিছু ভুল বলেছি? রূপস তখন বলে, অবশ্যই ভুল বলেছ, কি হিসেবে তুমি এই কথাগুলো বলো আমি বুঝি না। তুমি যে নাচের স্কুল নিয়ে আজকে বেশি কথা বলছো, ভুলে গেছো নাচের স্কুলটা তোমাকে কে খুলে দিয়েছে? শুভ না থাকলে এই সব কিছু কি হতো? সব কিছু ভুলে গিয়ে তুমি কি করে সব কিছু নতুন করে আবারও শুরু করতে পারো সেটাই বুঝতে পারছি না। পূরবী বলে, আমি তো একার জন্য কিছু বলিনি, আমি তো আমাদের সবার জন্য বলেছি, আমাদের চারজনের জন্য। রূপস বলে, তুমি এসব কথা বাদ দাও, তোমার সাথে আমার আর থাকতে ইচ্ছে করছে না। এই বলেই রূপস চলে যায়। রঞ্জিনী নিজের সমস্ত গয়নাগুলো বার করেছে। এরপরে হীরক বলে, কি ব্যাপার রঞ্জিনী, হঠাৎ করেই তুমি সমস্ত গয়নাগুলো এইভাবে বার করলে কেন? রঞ্জিনী তখন বলে, বার না করে উপায় আছে, দেখো আমাদের বুঝতে পারছি আমরা খুব খারাপ দিন এসেছে, এখনই সুযোগ আমাদের নিজেরটা বুঝে নেওয়ার। আর শুভ আর আদির যা অবস্থা হয়েছে, এই আকাশ সেনের কাছ থেকে ওরা কোনোভাবেই বাঁচতে পারবে না, আমাদের নিজেদেরটা তো বুঝে নিতে হবে। তখনই হীরক বলে, চুপ করো চুপ করো, এ সমস্ত আউফাও কথা আর বলো না, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেন এই সমস্ত খারাপ খারাপ কথাগুলো বলছো বলো তো, কি পেয়েছো এগুলো বলে? ভুলে যেও না, যেই বয়সে দাদামণি আমাদের জন্য সব কিছু করেছে, আমরা সেই বয়সে ঘুরে বেরিয়েছি, আনন্দ করেছি, কোনোদিনও ব্যবসা সম্পর্কে জানতেই চাইনি, এমনকি আমি ব্যবসা নিয়ে মাথা ঘামাইনি। আজকে আদি আকাশ সেনের কাছ থেকে যে লোনটা নিয়েছিল সেটা কি ওর একার জন্য নিয়েছিল? ব্যবসার জন্য নিয়েছিল, আমাদের সবার কথা ভেবে নিয়েছিল, তাহলে তুমি এরকম করছো কেন? একটা কথা ভুলে যেও না, আজকে আদি শুভ এরা যদি আমাদের পাশে না থাকতো, আমরা কিন্তু কিচ্ছু করে উঠতে পারতাম না। এরপর রঞ্জিনী আর কিছু বলতে পারে না। অন্যদিকে সবার জন্য খাবার টেবিলে তো সাজানো হয়ে গেছে খাবার দিয়ে, এর মধ্যে মোহনা এসে গেছে। মোহনা এসে শুভ চেয়ারে বসতে চাইলে তখন সবাই বলে, এটা তো শুভর চেয়ার, এই চেয়ারে শুভ বসে খাবার খায়। মোহনা বলে, তো কি হয়েছে, আজকে থেকে আয়ানের পাশে শুধুমাত্র আমি বসবো, শুভ নয়। ভুলে যাবেন না আপনাদের অবস্থা এখন অনেক খারাপ, তাই আমাকে রাগালে কিন্তু অবস্থা খুব একটা ভালো হবে না। আদিও কিছু বলার মতন অবস্থাতে নেই। এদিকে রাতে শোয়া নিয়েও খুব ঝামেলা হতে থাকে। মোহনা আয়ানকে বলে, কি ব্যাপার আয়ান, তুমি যে চলে যাচ্ছ, আমি আর তুমি এই ঘরেই থাকবো? তখন আদ্রিত বলে, সেটা সম্ভব না মোহনা, লোকচক্ষু বলেও তো একটা ব্যাপার থাকে, তুমি এতটা খারাপ কাজ আমাকে অন্তত করতে বলো না। তখন মোহনা বলে, আর আমাদের বিয়েটা, শুভর সাথে তোমার ডিভোর্সটা? আদ্রিত বলে, সেসব নিয়ে হবে, ভাবনা চিন্তা চলছে, কোনো কিছু হতে গেলে তো একটু সময় দিতে হয় না। এরপর আদ্রিত নিজের বালিশ নিয়ে চলে যায়। আর শুভ তখন বলে, আদি তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, কিন্তু আদি যেতে চায় না শুভর কাছে। শুভ বুঝতে পারে আর বলে, জানো তো আদি, আজকাল তোমাকে দেখলেও খুব একটা ভরসা হয় না, বুঝতে পারছি যে তুমি আর আগের মতো নেই। এই বলে দরজার ছিটকিনি আটকে দেয়। আদ্রিতের অনেক খারাপ লাগে। আদ্রিত যখন বেরিয়ে এসেছিল তখন দেখে তার মা রয়েছে সামনে। সেবন্তী বলে, এই দিন দেখবো বলে তোমাকে এত কষ্ট করে মানুষ করেছি আদি, আজকে আমি আর নিজেকে ক্ষমা করতে পারছি না। শুভ আজকে আছে বলে আমরা হয়তো একটু ভালো আছি, না হলে সবাই শেষ হয়ে যেত। এরপর আদি যখনই সমিতের ঘরে যায়, সেখানেও সমিত আদিকে কথা শোনাতে থাকে, আর এই নিয়ে আদির খুব খারাপ লাগতে থাকে।